নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। গত কয়েকদিন ধরে একটা খবর সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত পরিমাণে ছড়িয়ে পড়ছে। অনেকেই বলছে ৪৫,০০০-এর বেশি কাস্ট সার্টিফিকেট বাতিল হতে চলেছে। আবার কেউ বলছে যাদের এসটি, এসসি বা ওবিসি সার্টিফিকেট রয়েছে সবাই নাকি সমস্যায় পড়বেন। কিন্তু আসল সত্যটা কি? সত্যি কি সবার সার্টিফিকেট বাতিল হবে, নাকি শুধুমাত্র কিছু নির্দিষ্ট পরিমাণ সার্টিফিকেট আবার ভেরিফিকেশন বা যাচাই করা হচ্ছে? আজকের ভিডিওতে পুরো বিষয়টা অফিসিয়াল খবরের ভিত্তিতে খুব সহজ ও সরল ভাষায় তোমাদের সামনে তুলে ধরব। গত কয়েক মাস ধরে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, রাজ্য সরকার বিভিন্ন পুরনো নথি ও রেকর্ড ধাপে ধাপে যাচাই করছে। কোথাও রেশন কার্ড, কোথাও বিভিন্ন সরকারি সুবিধার নথি। এইবার সেই তালিকায় রয়েছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আগে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল তার মধ্যে কিছু সার্টিফিকেট আবার নতুন করে পরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ যাচাই করা হচ্ছে। এটা কিন্তু নতুন করে কোনো কাস্ট সার্টিফিকেট বানানোর প্রক্রিয়া নয়। এর মাধ্যমে শুধুমাত্র পুরনো সার্টিফিকেটের রিভেরিফিকেশন করা হচ্ছে বা পুনরায় যাচাই করা হচ্ছে। বোঝা গেল? খবরে বলা হয়েছে তৃণমূল আমলে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। সন্দেহের তালিকায় থাকা বহু শংসাপত্র বাতিলের প্রক্রিয়া শুরু। সন্দেহের তালিকায় ৪৫,০০০-এর বেশি শংসাপত্র রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। গত ১৫ বছরে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্রের পুনর্যাচাই শুরু করেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। যাচাইয়ের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে নবান্ন সূত্রে খবর। এখনও পর্যন্ত মোট ১,২২,১১৭টি জাতিগত শংসাপত্র পুনর্যাচাই করা হয়েছে। এর মধ্যে ৭৬,৭৫০টি অর্থাৎ প্রায় ৬২.৮% শংসাপত্র বৈধ বলে নিশ্চিত করেছেন দপ্তর। যাচাইয়ের পর ইতিমধ্যে ১৩৫টি কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৮৩টি এসসি, ৪১টি এসটি এবং ১১টি ওবিসি শংসাপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া ১৩৫টি কাস্ট সার্টিফিকেটের মধ্যে উত্তর ২৪ পরগনা, কোচবিহার, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতেই সবথেকে বেশি বাতিল হয়েছে। ২৯টি শংসাপত্রকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এরপর আরও বলা হয়েছে সবচেয়ে বড় উদ্বেগ ৪৫,৩৬৭টি শংসাপত্র নিয়ে। এগুলি সন্দেহের তালিকায় থাকায় সংশ্লিষ্ট আবেদনকারীদের শুনানির জন্য ডাকা হবে বলে নবান্ন সূত্রে খবর। অর্থাৎ যারা তোমরা এই ৪৫,০০০-এর মধ্যে রয়েছো, তোমাদের কিন্তু ভবিষ্যতে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে, তখন কিন্তু তোমাদের সেখানে যেতে হবে। এখানে আরও বলা হয়েছে শুনানিতে প্রয়োজনীয় নথি ও প্রমাণপত্র জমা দিতে না পারলে সংশ্লিষ্ট কাস্ট সার্টিফিকেটকেও অবৈধ ঘোষণা বলে বাতিল করা হবে। সেই প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ তোমাকে যখন হিয়ারিংয়ে ডাকা হবে, তুমি যদি প্রয়োজনীয় নথি এবং প্রমাণপত্র সঠিকভাবে দেখাতে না পারো, তখন কিন্তু তোমার সেই সার্টিফিকেটকে বাতিল বা অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে। বোঝা গেল? আরও বলা হয়েছে সন্দেহভাজন শংসাপত্র সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া গিয়েছে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হুগলি, মালদহ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলা থেকে ইস্যু হওয়া সার্টিফিকেট। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেয় গত কয়েক বছরে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেটকেই যাচাই করতে। মুখ্যমন্ত্রী নির্দেশেই যাচাই প্রক্রিয়া শুরু করে অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তর। তো এই হচ্ছে খবর। এর মানে হচ্ছে গিয়ে মোট ১,২২,১১৭টি জাতিগত শংসাপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে ৭৬,৭৫০টি বৈধ বলে নিশ্চিত করেছেন। ঠিক আছে, তাহলে বাকি যতটুকু থাকলো ৪৫,৩৬৭টি শংসাপত্র, যদি তোমাদের নাম এই তালিকায় থেকে থাকে তবে কিন্তু তোমাদেরও এখানে ডাকা হতে পারে হিয়ারিংয়ের জন্য। ঠিক আছে, তখন কিন্তু তোমাদের যেতে হবে, গিয়ে তোমাদের প্রয়োজনীয় যা নথি বা প্রমাণপত্র যা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জমা দিতে হবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। এটা মূলত তাদের জন্য যাদের অবৈধভাবে করা হয়েছে, তাদের কিন্তু খুব সমস্যা হতে পারে, এমনকি বাতিলও হয়ে যেতে পারে। আর যাদের একদম ভালোভাবে করা হয়েছে কোনো অবৈধ প্রক্রিয়া ছাড়া, তোমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। যদি তোমাদের ডাকে তোমরা চলে যাবে, গিয়ে তোমাদের প্রমাণপত্র দেখিয়ে দেবে, তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে? তো এসব হতেই থাকবে, যখন সরকার যখন বদল হবে তখন এসব হতেই থাকবে। যারা আধিকারিক ছিল, যারা এসব কাস্ট সার্টিফিকেট ইস্যু করেছে, তাদের কিন্তু কিছু সেরকম হচ্ছে না। শুধুমাত্র যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু এরকম হেনস্থ হচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।